যে নবীকে গাছে চিনেছে, মাছে চিনেছে, পশু পাখি চিনেছে। শুধু চিনার বেলায় একটু ব্যতিক্রম করেছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ নবীকে চিনেছে নিজের মতো করে, আছে না নাই? ওরা চিনছে, ওরা নবীর মতো করে নিজেকে, মানে আমার মতো নবী, নবী জন্ম নিয়েছে, নবীর সন্তানাদি হয়েছে, আমাদের মতো বাজার ঘাট করেছে, আমাদের মতো সংসার করেছে, আমাদের মতো চলাফেরা করেছে। এরা নিজেদের মতো করে নবীকে চিনছে। কিন্তু সাহাবায়ে কেরাম ওনাদের মতো করে চিনেন নাই, সাহাবায়ে কেরাম নবীকে চিনার মতো চিনেছে। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে চিনেছে, আমরাও সেভাবে যদি নবীকে চিনতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলও কিন্তু নবী চিনছে। কার মতো? আবু জাহেলের মতো করে, ঠিক নেই? তো আবু জাহেলের মতো করে যদি নবী চেনেন, তাহলে কি আপনি জান্নাত পাবেন? চিনতে হবে আবু বকরের মতো করে, চিনতে হবে হযরতে ওমরের মতো করে, চিনতে হবে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর মতো করে, তাহলে আপনি জান্নাত পাবেন। আবু জাহেল, উতবা সাহেবের মতো নবী চিনলে আপনার রাস্তা পরিষ্কার হবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ রে তাইবারের মুসলমান, মুসলমানের এমন একজন নবী আপনাকে আমাকে আমার আল্লাহ দিয়েছে। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, যার গ্রহণযোগ্যতা কওমি মাদ্রাসার মধ্যেও আছে, আলিয়া মাদ্রাসার মধ্যেও আছে। কওমি মাদ্রাসার একটা কিতাব আছে তাফসিরে জালালাইন, ওনাদের একটা জামাতও আছে জালালাইন শরীফ। ওই জালালাইন যে তাফসিরটা যিনি লিখেছেন, এই দুইজনের মধ্যে একজন হলো আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? নাম নিয়েছি এমন একজন আলেমের কিতাব থেকে আপনাদের সামনে কথাগুলো বলবো। যেহেতু এই দাইবাড়ির মোড়টা, এখানে কওমি মাদ্রাসা আছে, আছে না নাই? কওমি মাদ্রাসাও আছে। আবার আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা, আমরা মাজারপন্থী মানুষ। কথা ঠিক নেই? আমরা আউলিয়াপন্থী মানুষ, আমরা মাজারপন্থী মানুষ, আমাদেরও ওই দিকেও আছে। এই জন্য আমি দুইটা দিককে সমন্বয় করে কথা বলবো। আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো যদি কাজের কথা হয়, আমার কথা যদি ভালো কথা হয়, গ্রহণ করবেন। আর আমার কথাগুলো যদি বাজে কথা হয়, ডাস্টবিনে ছুঁড়ে মারবেন। ঝগড়া করার কিছু নাই, ঝগড়া করার কিছু নাই। আসুন, আমি এমন একজন ব্যক্তির কথা বললাম যিনাকে সমগ্র পৃথিবীর আলেমেরা সম্মান করে এবং মানে। আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির আরেকটা জগৎ বিখ্যাত কিতাব আছে, কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা। কি নাম? খাসাইসুল কুবরা শরীফ। আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শানগুলো লিখতেছিলেন। ও বন্ধু, বন্ধুরে আমার, ও আমার দাইবাড়ির মুসল্লিরা, একটু ভালো করে শুনেন। ও আমার দাইবাড়ির মা, মাগো যারা মাইকের আবার শুনছেন গো মা, একটু হৃদয়ের কানটা লাগায়া শোনো না মা। হতে পারে আমার আল্লাহ আজকের আলোচনার দ্বারা ইমানকে মজবুত করে দিতে পারে। হবে কথা বলেন ঠিক কিনা? হাসান হোসেন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নি পিলাবেন হাউজে কাউসার। বলেন হাসান হোসেন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নি পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো সুল, তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো।